আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের ভুল রাজনীতির কারণে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারতেছে না, এর জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগের কাছে একটা সুযোগ ছিল রাজনীতিতে ফিরে আসার। বিএনপি ক্ষমতায় আসার পর একটা সুযোগ দিয়েছিল প্রথম দিকে, আপনার মনে থাকার কথা। বিএনপি যখন শপথ নেয়, শপথ নেওয়ার পর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগ পুরো দেশব্যাপী অফিস খুলেছিল। অফিস খুলে আওয়ামী লীগ ভেবেছিল যে বিএনপি একেবারে স্বাভাবিক অবস্থায় আওয়ামী লীগকে নিয়ে আসবে। বিএনপি আওয়ামী লীগকে একটু সুযোগ দিয়েছিল, কারণ গত 15 বছর আওয়ামী লীগ বিএনপি জামাতের নেতা কর্মীদের উপর যে জুলুম অত্যাচার করেছে, সেটা কয়েকশো ঘন্টা বর্ণনা করলে শেষ করা যাবে না। শুধু বিএনপি জামাতের উপর না, সবচেয়ে বেশি বিএনপি জামাতের উপর করছে, এই জন্য এই কথাটা বললাম। পুরো দেশবাসীর উপর, 18 কোটি মানুষের উপর যে জুলুম করেছে, যে অত্যাচার করেছে, যে অন্যায় করেছে, হেন কোনো অপরাধ নাই যেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা করেনি এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা করেনি। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, মৎস্যজীবী লীগ, তাদের লীগের আর কোনো শেষ ছিল না। এক এক লীগের নামে এক এক দানব প্রত্যেকটা সমাজে তৈরি হয়েছে। তাদের ভয়ে আতঙ্কে মানুষ থাকতো সবসময়। মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারেনি, মানুষ স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারেনি। এত ভয়াবহ অবস্থা তৈরি করছে, ভয়াবহ পরিবেশ তৈরি করে রেখেছিল দেশে, এত ভয়ের আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছিল আওয়ামী লীগ। সেটা মানুষ ভুলে যায়নি, মানুষ এত দ্রুত ভুলবে না। আওয়ামী লীগের এইসব ইতিহাস 100 বছরেও ভুলবে না। আওয়ামী লীগকে মানুষ কিছুটা ক্ষমা করতে চেয়েছিল, আওয়ামী লীগ ক্ষমার সেই শেষ সুযোগটুকু পর্যন্ত নিতে ব্যর্থ হয়েছে, তাদের সেই যোগ্যতাটুকু পর্যন্ত হারিয়ে ফেলছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ, কারণ আওয়ামী লীগ 5ই আগস্টে বিপ্লবের সময় যে গণহত্যা করেছে, সেটা আন্তর্জাতিক ভাবে একেবারে নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত করা হয়েছে জাতিসংঘের মাধ্যমে। সেটা নিয়ে কেউ বিতর্ক করতে পারবে না। তার মাধ্যমে প্রমাণিত হয়েছে 1500 হত্যা হয়েছে এবং 30,000-এর উপরে আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। এরা সবাই লেথাল উইপেন্সের মাধ্যমে আহত হয়েছে, গুরুতর আহত। এদেরকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে এদের উপর আক্রমণ করা হয়েছে। আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের পেটুয়া বাহিনী করছে, পুলিশ করছে, র্যাব করছে, বিজিবি করছে, সবগুলি বাহিনী এর সাথে যুক্ত ছিল। এগুলো একদম প্রমাণিত। এখন তাদের বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে, তাদের বিচার হচ্ছে। পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধ হলো মানবতা বিরোধী অপরাধের মামলা। যে মামলায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ গঠন করছে এবং এই আইনও আওয়ামী লীগ তৈরি করছে, সেই আওয়ামী লীগের আইনে, সেই আওয়ামী লীগের গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন আওয়ামী লীগের বিচার হচ্ছে। এবং আওয়ামী লীগের যেসব এই আওয়ামী লীগের আওয়ামী পুলিশ বাহিনী ছিল, তাদের যেসব অফিসাররা এর সাথে সরাসরি জড়িত ছিল, তাদের বিরুদ্ধে এই আওয়ামী লীগের তৈরি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। এখন আর আওয়ামী লীগ এটা নিয়ে কোনো কথা বলতে পারবে না, দুই কারণে। একটা হলো জাতিসংঘের মাধ্যমে এটা তদন্ত করা হয়েছে নিরপেক্ষভাবে, এটা নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই। 2 নাম্বার হলো এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনই করছে আওয়ামী লীগ বিএনপি এবং জামাতকে সাহায্য করার জন্য। আজকে সেই আওয়ামী লীগের তৈরি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং তাদের তৈরি করা আইনে তাদের বিচার হচ্ছে। এটা নিয়ে আওয়ামী লীগে একটা টুশব্দ করার অধিকার নেই। এটা দিয়েই বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল আলিম, জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, গোলাম আজম, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, কামরুজ্জামান সহ, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ 11 জন জামায়াতের শীর্ষ নেতাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করছে শেখ হাসিনা। সেগুলি পুরো বিশ্ব দেখেছে, কিন্তু বাংলাদেশ এগুলি মানুষ ভুলে যাবে না। আওয়ামী লীগকে একটা সুযোগ দিয়েছিল, আওয়ামী লীগ আবার দানবীয় রূপে ফিরে আসার চেষ্টা করছে। এই জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানে চলে গেছে বিএনপির কাছে আর বিকল্প কিছু ছিল না, কারণ দেশবাসী আবার আওয়ামী লীগকে স্বাভাবিক অবস্থায় রাজনীতিতে চায়নি। আওয়ামী লীগকে চেয়েছে যে রিকনসিলিয়েশনের মাধ্যমে আওয়ামী লীগ আসুক, কিন্তু আওয়ামী লীগ সেটাতে রাজি না। এবং আওয়ামী লীগ চাচ্ছে যে 15 বছরের দানবীয় রূপ, 15 বছরের সেই ভয় আতঙ্ক তৈরি করে মানুষের মাঝে রাজনীতিতে ফিরে আসছে, সেই সুযোগ আওয়ামী লীগ কার দেবে না।
এবং যে সুযোগটা মানুষ একটুখানি দিয়েছিল যে আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ ফিরে আসুক, আওয়ামী লীগের যত অপরাধ আছে সেগুলির বিচার হবে, এখন মানুষ খুব কঠিন অবস্থানে চলে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন মানুষ বিচারও চাচ্ছে এবং আওয়ামী লীগকে আজীবনের জন্য আর রাজনীতিতে দেখতে চাচ্ছে না এই সন্ত্রাসী সংগঠনকে, কারণ আওয়ামী লীগ গণহত্যার দায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন, একেবারে আইনগতভাবে নিষিদ্ধ হয়ে গেছে। আর ফিরে আসার কোনো সুযোগ নেই আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের নেতারাও এখানে আসতে পারবে না। শেখ হাসিনা ভারতে বসে যত উস্কানি দিবে, এখানে স্বাভাবিক অবস্থায় যেসব নেতা কর্মী এখন জীবনযাপন করতেছে তারা তত বিপদে পড়বে। কারণ শেখ হাসিনার গত 2 বছরের উস্কানিতে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, বিপদে পড়ছে, তারা নতুন করে বিপদগ্রস্ত হচ্ছে শেখ হাসিনার উস্কানিতে। শেখ হাসিনার এই উস্কানি ভারতে বসে দিবে, আর বাংলাদেশে যারা একটুখানি নিরাপদে আছে, স্বাভাবিক জীবন যাপন করতেছে, এদের এই যারা নিরাপদে আছে এরা বিপদের মুখোমুখি হবে, এদের জীবন অনিরাপদ হয়ে যাবে, এরা স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না, কারণ এখানে তারা ক্ষতিগ্রস্ত হবে। ওখান থেকে উস্কানি দিবে বাংলাদেশে, মানুষ তাদেরকে যারা শেখ হাসিনার উস্কানিতে পা দিবে তাদেরকে প্রতিহত করবে, প্রতিরোধ করবে। ইতিমধ্যে গত 2 বছর আপনারা দেখেছেন দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মী যারা স্বাভাবিক অবস্থায় ছিল এবং শেখ হাসিনার উস্কানিতে ফাঁদে পা দিয়ে যারা দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তাদের প্রত্যেককে প্রত্যেক জায়গা থেকে খুঁজে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাদেরকে প্রতিরোধ করছে। 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেখ হাসিনা যে উস্কানি দিয়েছে এবং শেখ হাসিনার প্ররোচনায় পা দিয়ে আওয়ামী লীগের যেসব নেতা কর্মী রাজপথে আসার চেষ্টা করছে, তাদের কি পরিণতি হয়েছে এটা দেশবাসী জানে, যারা খবর রাখেন। মানুষের প্রতিরোধের মুখে তারা বাড়ি ঘরে থাকতে পারেনি, কারণ তারা আবার দেশে বিশৃঙ্খলা তৈরি করবে, আবার সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করবে, আবার ভয় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করবে। মানুষ সেই সুযোগ আর দিবে না। 5ই আগস্টের মাধ্যমে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, দিল্লিতে জানাজা হয়ে গেছে, কবর হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদের বক্তব্য এটাই সত্যি, আওয়ামী লীগের রাজনীতি শেষ, আওয়ামী লীগের রাজনীতি তার ফিরে আসার সামান্যতম সুযোগ নেই এবং কোনো ধরনের কোনো অধিকারও রাখে না। আইনগতভাবে যেভাবে নিষিদ্ধ হয়েছে, সাধারণ মানুষ এখন আর আওয়ামী লীগের প্রতি কোনো সিম্পেথি দেখাচ্ছে না, কারণ আওয়ামী লীগের কোনো পরিবর্তন আসেনি। আওয়ামী লীগ এত অপরাধ করার পরে শুধু 24শে আগস্টের 5ই আগস্টের বিপ্লবে 36 দিনের বিপ্লবে যেই প্রাণহানি হয়েছে, গণহত্যা হয়েছে, 1,500-এর উপর মানুষ মারা গেছে, সেটার শুধু না, গত 15 বছরে যত গুম করেছে, যত ক্রস ফায়ার করেছে, মানুষের উপর যত জুলুম করেছে, যত নিষ্ঠুর আচরণ করেছে, যত নির্মম আচরণ করেছে, মানুষ প্রত্যেকটার বিচার চায়। এখন আর মানুষ আওয়ামী লীগকে ক্ষমা করতে চায় না এবং আওয়ামী লীগ ক্ষমা পাবেও না, এবং ক্ষমার যোগ্য অপরাধ আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগকে কেউ এখন আর আওয়ামী লীগের প্রতি কেউ সিম্পেথি দেখাচ্ছে না এবং দেখার কোনো সুযোগও নেই। আওয়ামী লীগ সেই সুযোগ নষ্ট করে দিয়েছে। আওয়ামী লীগ আবার দানবীয় রূপে ফিরে আসতে চেয়েছিল, বারবার হুমকি ধুমকি, মানুষের সব হুমকি ধুমকি পরোয়া করে না। 5ই আগস্টের মাধ্যমে আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেছে। আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না এবং বৈধ কোনো সুযোগ নেই, আইনগতভাবে নিষিদ্ধ হয়ে গেছে। মানুষের প্রতিরোধের মুখে পড়েছে, মানুষের ক্ষোভের মুখে পড়েছে, মানুষের প্রতিরোধের মুখে পড়ছে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যে প্রতিহিংসা রাজনীতি করছে, প্রতিশোধের রাজনীতি করছে, প্রতিহিংসা পরায়ণ হয়ে যে আক্রমণাত্মক রাজনীতি করছে, মানুষের সেই রাজনীতি বাংলাদেশে ফিরে আসতে দিবে না। শেখ হাসিনার আওয়ামী লীগের আওয়ামী লীগ, সেই শেখ হাসিনার আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না, স্বাভাবিক রাজনীতি করতে পারবে না, মানুষ এটা মেনে নিবে না। এটা বিএনপি না, এরকম বিএনপির মতো যদি 1000টা বিএনপিও চায়, তাদের অস্তিত্ব থাকবে না। আওয়ামী লীগকে ফিরে আনার জন্য চেষ্টা করে বিএনপি, তাহলে যদি 1000 বিএনপি চায়, তাদের রাজনীতি থাকবে না। কারণ আপনি রাজনীতি যাদেরকে নিয়ে করবেন, তারাই যদি এটার পক্ষে না থাকে, আপনি কাকে দিয়ে রাজনীতি করাবেন? জনগণ এটার পক্ষে না। জনগণ পরে আপনার রাজনীতি অস্বীকার করবে, আপনার রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, আপনার প্রতি ক্ষোভে রাজপথে নামবে। এই সুযোগ আর বাংলাদেশে নেই। আওয়ামী লীগের সুযোগ শেষ। আওয়ামী লীগের একের পর এক নেতা কর্মী যেভাবে ধরা পড়তেছে এবং তাদের অপরাধের যে গত 15 বছরে যে অপরাধ করছে, প্রত্যেকটা অপরাধের বিচার হচ্ছে, যেই অ্যারেস্ট হচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। আজকে আওয়ামী লীগের একজন এমপি গ্রেপ্তার হয়েছেন, আফজাল হোসেন, কিশোরগঞ্জ থেকে নির্বাচিত এমপি। তাদের তো অপকর্মের শেষ নেই, তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে
বঙ্গবাজার যে পুড়িয়ে দিয়েছিল 22 সালে, আপনাদের মনে থাকার কথা, বঙ্গবাজার পুড়িয়ে দেওয়ার এই মামলায়, নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছে। এটার প্রধান আসামি হলো ফজলে নূর তাপস। তাপসের সহযোগী ছিল আফজাল। তাদের অপরাধের শেষ নেই। গত 15 বছরে হেন কোনো সেক্টর নাই, হেন কোনো জায়গা নাই, এই দেশের এক বিন্দু পরিমাণ জায়গা বের করতে পারবে না কেউ যেখানে আওয়ামী লীগ অপরাধ করেনি, আওয়ামী লীগের অপরাধের পদচিহ্ন পড়েনি। সব জায়গায় অপরাধ করছে, প্রত্যেকটা জায়গায় অপরাধ করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, মহানগর, কেন্দ্রীয় প্রত্যেকটা নেতাকর্মী অপরাধের সাথে যুক্ত। কিন্তু আওয়ামী লীগের সঠিক বিচার করলে, আওয়ামী লীগের প্রতি সুবিচার করলে আওয়ামী লীগ রাজপথে ফিরে আসার কোনো সুযোগ নেই। সবাই ঐক্যবদ্ধ হন আওয়ামী লীগের এই রাজনীতির ব্যাপারে, অপরাজনীতির ব্যাপারে, সন্ত্রাস নির্ভর রাজনীতির ব্যাপারে। সন্ত্রাসীদের আর কোনো জায়গা বাংলাদেশে হবে না, জঙ্গিদের আর সুযোগ হবে না বাংলাদেশের রাজনীতিতে। এই গুমকারী, খুনকারী, ক্রস ফায়ারকারী, এদের আর গণহত্যাকারীদের রাজনীতি বাংলাদেশে হবে না। এরা বাংলাদেশে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে না। যারা পালিয়ে গেছে রাজনীতির থেকে, যারা রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তাদের রাজনীতি আর বাংলাদেশে কোনোদিন ফিরে আসবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।